আন্তর্জাতিক খবর। ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী জাহাজে অভিযান মার্কিন বাহিনীর। ঢাকা পোস্ট ১৩ ডিসেম্বর ২০২৫ ৯:৩১। ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্পেশাল অপারেশন ফোর্স। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযান চলাকালীন সেই চালান সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। চালান ধ্বংসের পর জাহাজটিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ সময় বেশ কয়েক ঘন্টা জাহাজটিতে অবস্থান করেছেন স্পেশাল অপারেশন ফোর্সের সেনারা। পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে আসার পর মার্কিন সেনারা জাহাজটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ওঠেন। এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দু দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। সূত্র রয়টার্স, AFP। অন্যদিকে বাংলাদেশি সহ ১৮ জন নাবিক ও তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান বাহিনী। ১২:৫৯ PM ২০২৫ ১২:১৩। বাংলাদেশি সহ ১৮ জন নাবিক ও তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান বাহিনী। ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। ট্যাঙ্কারটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৮ জন নাবিক ছিলেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবারের ১৩ ডিসেম্বরের মধ্যে এটিকে আটক করা হয়। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে ৬ মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাঙ্কারে অভিযান চালানো হয়েছে। জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয়। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর নৌবাহিনী জাহাজটিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। IRGCর তথ্যানুসারে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে সাজিল্যান্ড SWATINI পতাকাবাহী একটি জাহাজ শনাক্ত করা হয়, যা ডিজেল সহ চোরাই জ্বালানি বহন করছিল। আদালতের আদেশে জাহাজটি জব্দ করে বুশেহার উপকূলে নিয়ে যাওয়া হয়। সিরিয়ায় গতকাল শনিবার ইসলামিক স্টেটের IS-এর হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের 2 সেনা ও একজন দোভাষী সহ মোট 3 জন নিহত হয়েছে বলে জানা গেছে। ওই হামলায় সেনাবাহিনীর 3 সদস্য আহত হয়েছেন। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা AFPর। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির পালমিরা শহরে এক হামলায় আমেরিকান ও সিরিয়ান সেনা আহত হওয়ার খবর প্রকাশ করার পর মার্কিন কেন্দ্রীয় কমান্ড গতকাল শনিবার X-এ এক পোস্টে এই মৃত্যুর ঘোষণা দেয়। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানকারী সেন্টকম জানিয়েছে, একজন ISIS বন্দুককারীর আক্রমণে 3 আমেরিকান নিহত এবং আরও 3 জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই সময় হামলায় অংশ নেওয়া IS সদস্যকে হত্যা করা হয়।